আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো এমন এক বিষয় নিয়ে যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। বাংলাদেশের ব্যাংক খাত আজ খাদের কিনারায়। সাধারণ মানুষের জমানো হাজার হাজার কোটি টাকা আজ গুটি কয়েক মানুষের পকেটে বন্দী। সম্প্রতি জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের শীর্ষ ২০ জন ঋণ খেলাপির তালিকা প্রকাশ করেছেন। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই তালিকায় এমন সব রাঘব বোয়ালদের নাম উঠে এসেছে যারা গত ১.৫ দশক ধরে দেশের পুরো ব্যাংকিং সিস্টেমকে নিজেদের জিম্মি করে রেখেছিলেন। ৫,৪৪,০০০ কোটি টাকারও বেশি খেলাপি ঋণ। ভাবা যায়? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কারা এই শীর্ষ ২০ খেলাপি, কোন জাদুমন্ত্রে তারা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা বের করে নিলেন। আর ভিডিওর শেষে আপনাদের এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনি পূর্বে কখনোই কল্পনাই করেন নাই। তাই পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আলোচনার শুরুতেই আসা যাক সেই নামটিতে যা শুনলে এখন দেশের ব্যাংকিং খাতের কর্মকর্তাদের বুক কেঁপে ওঠে। তিনি হলেন এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম। অর্থমন্ত্রীর দেওয়া তালিকায় দেখা গেছে শীর্ষ ২০টি খেলাপি প্রতিষ্ঠানের মধ্যে ১১টি এই এস আলম গ্রুপের দখলে। কল্পনা করুন, একটি মাত্র গ্রুপ ১১টি শীর্ষ খেলাপি প্রতিষ্ঠানের মালিক। গত আওয়ামী লীগ সরকারের আমলে এই এস আলম গ্রুপ একে একে দখল করে নেয় ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামিক ব্যাংকের মতো বড় বড় আর্থিক প্রতিষ্ঠান। শুধু তাই নয়, আরও ৫টি ব্যাংকের একক নিয়ন্ত্রণ ছিল তাদের হাতে। সংসদীয় তথ্য অনুযায়ী এই গ্রুপটি বিভিন্ন ব্যাংক থেকে সব মিলিয়ে ২ লাখ কোটি টাকারও বেশি অর্থ তুলে নিয়েছে। তালিকায় ১ থেকে ৫ নম্বর পর্যন্ত সবকটি প্রতিষ্ঠানই তাদের: এস আলম সুপার এডিবল অয়েল, এস আলম ভেজিটেবল অয়েল, এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম কোল্ড রোলেড স্ট্রিপস এবং সোনালী ট্রেডার্স। এরাই মূলত দেশের শীর্ষ ৫ খেলাপি। এখানেই শেষ নয়, তালিকার ৭ থেকে ১০ এবং ১৬ ও ১৭ নম্বর অবস্থানেও রয়েছে তাদেরই অঙ্গ প্রতিষ্ঠান। এর মধ্যে এস আলমের ছেলে আহসানুল আলমের মালিকানাধীন ইনফিনিটি সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজও রয়েছে। মনে রাখবেন, এই আহসানুল আলমই শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের চেয়ারে বসেছিলেন। বাবার দখল করা ব্যাংকে ছেলে বসে বিতরণ করেছেন বেনামি ঋণ। কি ভয়ঙ্কর এক চক্র! এবার নজর ফেরানো যাক তালিকার ৬ষ্ঠ স্থানের দিকে। নামটা সবার খুব পরিচিত, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড বা বেক্সিমকো। এর মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অতি ঘনিষ্ঠ উপদেষ্টা সালমান এফ রহমান। শুধু ষষ্ঠ নয়, তালিকার ১৯ নম্বর অবস্থানে থাকা বেক্সিমকো কমিউনিকেশন বা আকাশ ডিটিএইচও তার মালিকানাধীন। বছরের পর বছর ধরে ক্ষমতার প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের আমানত লুণ্ঠন করেছেন এই ব্যক্তি। আজ তিনি জেল হাজতে থাকলেও সাধারণ মানুষের টাকা ফেরত পাওয়ার বিষয়টি এখনও অনিশ্চিত। এরপর খেলাপির তালিকায় ১১ ও ১২ নম্বরে আছেন আব্দুল খালেক পাঠানের কেয়া কসমেটিক্স এবং গোলাম মোস্তফার দেশবন্ধু সুগার মিলস। ১৩ ও ১৪ নম্বরে রয়েছে শিকদার গ্রুপের ২ বিদ্যুৎ কেন্দ্র, পাওয়ার প্যাক মুতিয়ারা কেরানীগঞ্জ ও জামালপুর পাওয়ার প্লান্ট। প্রয়াত জাইনুল হক শিকদারের ২ ছেলে রন হক শিকদার ও রিক হক শিকদার এই প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংকের বিপুল পরিমাণ অর্থ আটকে রেখেছেন। ১৫তম স্থানে রয়েছে বিএনপি আমলের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খানের প্যাসিফিক বাংলাদেশ টেলিকম বা সিটিসেল। দীর্ঘ সময় ধরে নিষ্ক্রিয় থাকলেও এই প্রতিষ্ঠানের নামে বিশাল অঙ্কের খেলাপি ঋণ রয়ে গেছে। এরপর তালিকায় আছেন সাবেক সংসদ সদস্য প্রয়াত আসলামুল হকের সিএলসি পাওয়ার কোম্পানি। এছাড়াও রংধনু বিল্ডার্স লিমিটেডের নাম উঠে এসেছে, যার মালিক নারায়ণগঞ্জের আলোচিত রফিকুল ইসলাম। দর্শক, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এত বিশাল অঙ্কের টাকা গেল কোথায়? অর্থমন্ত্রী জানিয়েছেন, গত ডিসেম্বর ২০২৫ পর্যন্ত দেশে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫,৪৪,৮৩২ কোটি ৮৮ লাখ টাকা। এটি শুধু একটি সংখ্যা নয়, এটি বাংলাদেশের অর্থনীতির এক গভীর ক্ষত। এমনকি বর্তমান সংসদ সদস্য এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিতে ঋণের পরিমাণ ১১,১১৭ কোটি টাকারও বেশি। আদালতের আদেশে আরও প্রায় ৩,৩৩০ কোটি টাকা খেলাপি হিসেবে দেখানো হয়নি, অর্থাৎ প্রকৃত চিত্রটা আরও ভয়াবহ হতে পারে।
এই টাকাগুলো মূলত কোন ব্যাংক থেকে গেছে? তদন্তে দেখা গেছে শীর্ষ ২০ খেলাপি ঋণের বড় অংশই গেছে ইসলামী ব্যাংক এবং বর্তমানে একীভূত হতে যাওয়া আরও ৫টি ব্যাংক থেকে। এছাড়া রাষ্ট্রায়ত্ত জনতা ও অগ্রণী ব্যাংক, বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক, আইএফআইসি, এবি ব্যাংক এবং সাউথ ইস্ট ব্যাংক এই লুণ্ঠনের শিকার হয়েছে। পরিস্থিতি এতটাই জটিল যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন, এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংককে এখন সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। অর্থাৎ জনগণের আমানত বাঁচাতে সরকারকে এখন হিমশিম খেতে হচ্ছে। এখন প্রশ্ন হলো, সরকার কি করছে? অর্থমন্ত্রী সংসদে জানিয়েছেন খেলাপি ঋণ আদায় লাইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু বাস্তবতা কি? এই ঋণ খেলাপিদের কেউ কেউ এখন জেল হাজতে, আবার কেউ কেউ দেশ ছেড়ে পালিয়ে বিদেশে আরাম আয়েশে দিন কাটাচ্ছেন। এস আলম মতো ব্যক্তিরা বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। ব্যাংকগুলোর তারল্য সংকট এখন চরম পর্যায়ে। সাধারণ মানুষ তাদের জমানো টাকা তুলতে গিয়ে ব্যাংক থেকে ফিরে আসছেন। এই পরিস্থিতির জন্য দায়ী কি শুধু এই ২০ জন, নাকি গোটা ব্যাংকিং ব্যবস্থাপনা সিস্টেমটিই পচে গেছে? ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম শেষে এমন কিছু বলবো যা আপনি আগে কখনো শোনেননি। বন্ধুরা, গোপন তথ্যটি হলো এই শীর্ষ ২০ খেলাপি কেবল সামনের সারির নামমাত্র। তদন্তকারী সংস্থাগুলোর কাছে এমন কিছু নথিপত্র রয়েছে যা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে এই শীর্ষ খেলাপিদের মাধ্যমে পাচার হওয়া টাকার একটা বড় অংশ আন্তর্জাতিক এমন সব অফশোর কোম্পানি বা শেল কোম্পানিতে জমা রাখা হয়েছে যার প্রকৃত ভোগবতী অনেক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। এর চেয়েও বড় চমকপ্রদ তথ্য হল এসব খেলাপি ঋণের একটা উল্লেখযোগ্য অংশ সরাসরি ডলারে রূপান্তরিত করে দুবাই, সিঙ্গাপুর এবং লন্ডনের রিয়েল এস্টেট বাজারে বিনিয়োগ করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা এবং রক্ত জল করা পরিশ্রমের সঞ্চয় আজ বিদেশের বড় বড় অট্টালিকা বানাতে ব্যবহৃত হচ্ছে। এই চক্রটি এতটাই শক্তিশালী ছিল যে তারা ব্যাংক থেকে টাকা নেওয়ার সময় নিয়মকানুনকে পাত্তাই দেয়নি। এমনকি অনেক ক্ষেত্রে ঋণের জামানত হিসেবে যে জমি দেখানো হয়েছে, বাস্তবে তার কোনো অস্তিত্বই নেই। দর্শক, দেশের সম্পদ লুণ্ঠনের এই চিত্র আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে যদি এখনই কঠোর আইনি পদক্ষেপ এবং লুটেরা গোষ্ঠীর সম্পদ বাজেয়াপ্ত না করা হয়, তাহলে অর্থনীতির এই ধস সামলানো অসম্ভব হয়ে পড়বে। আপনি কি মনে করেন, এই ২০ জন প্রভাবশালী কি কখনো তাদের পাওনা টাকা ফেরত দেবে, নাকি জনগণের অর্থ এভাবেই চিরতরে হারিয়ে যাবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন এবং পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।